নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে নিফটি সম্পর্কে কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে এই দেখেন যে ফ্ল্যাটও খুলেছে বাজার। খোলার পর যদি দেখেন এই সুইং হাইটা টপকে গেছে বা এর উপরে সাস্টেন করে গেছে বা ছোটখাটো পুল ব্যাক নিয়ে সাস্টেন করেছে, সেক্ষেত্রে ওপরের দিকেই মুখ পাবেন এবং লাইভ হাই যেখানে ছিল সেটা হচ্ছে 24,400, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট থাকবে। এবং এখানে এসে দেখতে হবে মোমেন্টাম মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন, কারণ লাইভ হাইতে কিন্তু আমাদের হাতে কোনো রকম লেভেল নেই। সুতরাং মোমেন্টামটাকেই ফলো করে যদি ট্রেড করা যায় সেই ক্ষেত্রে ট্রেড কিন্তু তৈরি হয়। আজকের দিনে মোমেন্টাম কোথায় পেয়েছেন? ঠিক এই জায়গাটাতেই কিন্তু মোমেন্টাম পেয়েছেন। আর এখানে কিন্তু সুন্দর একটা ট্রেডিং সেট আপ তৈরি হয়েছে আজকের দিনে। তার আগেও ট্রেডিং সেট আপ তৈরি হয়েছে। এই পুল ব্যাকের কাছাকাছি যদি দেখেন যে এখান থেকে উপরে দিয়ে গেছে আবার তলার দিকে এসেছে, তারপরে কিন্তু ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। কিন্তু যদি এখান থেকে দেখেন যে দু তিনটে স্ক্যাল্পিং ট্রেড হয়েওছে, কিন্তু তা সত্ত্বেও বলবো এক দুটো ট্রেডে কিন্তু কষ্ট কষ্ট বা প্রায় 1-2 পয়েন্ট 4 পয়েন্টের তফাতেই কিন্তু বেরোতে হয়েছে। 10-15 পয়েন্টের যে মুভস এইটাও কিন্তু পর্যন্ত আজকের দিনে দেয়নি। একটা স্ক্যাল্পিং ট্রেডের মধ্যে দিয়েছে, বাদ বাকি স্ক্যাল্পিং ট্রেডের মধ্যে কিন্তু দেয়নি। তারপর একটা সাডেনলি এই মুভটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে আবার নয়েস। তো সুতরাং দেখতেই পাচ্ছেন বাজারের মধ্যে কিন্তু ওপরের দিকে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও নয়েস এতটাই আছে যে এখান থেকে কিন্তু বাজার যে কোনো সময় তলার দিকে যদি পড়েও যায় বা গ্যাপ ডাউনে তুলেও যায়, সেখানেও কিন্তু নয়েস অলরেডি দেখতে পাওয়া যেতে পারে। সুতরাং কিছু কিছু ইম্পর্টেন্ট লেভেল যতক্ষণ না ব্রেক করছে বাজারের মধ্যে কিন্তু এই রকমই কিন্তু আপনারা দেখতে পারেন। আগামীকাল আপনারা আবারও রেঞ্জ বাউন্ড দেখলেও বৃহস্পতিবার দিন কিন্তু একটা ভালো মুভ আসতে পারে। পার্থ দা লিখে পাঠিয়েছিলেন অনেকদিন রেঞ্জ বাউন্ড হয়ে গেছে, তারপরে কি একটা জ্যাকপট মুভ পাওয়ার সম্ভাবনা খুঁজছেন। বৃহস্পতিবার সেই দিনটা হতে পারে। কেন বলছি সেটা কালকের ভিডিওতে আলোচনা করব এবং দেখে নেবো। কিন্তু আজকের যদি লেভেল দেখেন কালকের দিনের জন্য ট্রেড কোথা থেকে করতে পারেন, এই সুইং হাই আছে যেটা হচ্ছে 24,443, আর তলার দিকে সুইং লো আছে সেটা হচ্ছে 24,407 বা 400, এই জায়গাটা ধরে চলতে পারেন। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা এই সব লেভেলে খুলেই তলার দিকে এসেছে, এই সুইং লো ব্রেক করেনি, আবার উপরের দিকে চলেছে বা গ্যাপ আপে খুলেছে, এই সুইং হাইটা ব্রেক করতে পারেনি যেটা হচ্ছে 24,443, তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে কোনো রকম স্ক্যাল্পিং ট্রেড করতে যাবেন না। যারা যে ভাবছেন যে এইখান থেকে তলার দিকে বাজার যদি একটুখানি গ্যাপ ডাউনের সঙ্গে হলেও বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসে 24,400 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, এখান থেকে যদি একটা রিভার্সাল সাইন পাওয়া যায় উপরের দিকের জন্য ট্রেড করা যেতে পারে। হতেই পারে, কিন্তু তা সত্ত্বেও বলবো ঠিক এই জোনটা 40-50 পয়েন্ট এই জায়গাটা কিন্তু ছেড়ে কাজ করলে সব থেকে বেটার। যদি দেখা যায় যে মর্নিং এই দেখছেন যে 24,440-45 এর ওপর কন্টিনিউ সাস্টেন করেছে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম পাবেন ওপরের দিকের জন্য ট্রেড করতে পারেন। এবং 24,480, 24,500, 520 এই জায়গাটা পর্যন্ত একটা মোমেন্টাম আশা করা যেতে পারে। আবার যদি গ্যাপ ডাউনে খুলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসে, বা যদি দেখেন যে উপরের দিকে খুলেছে কিন্তু 24,440-42 এই জোনটাকে আর ব্রেক করতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল ব্রেলে শর্ট করতে পারেন, মোমেন্টামের সঙ্গে এই স্ক্যাল্পিং করতে পারবেন। আবার যদি দেখা যায় যে এই সব লেভেল থেকেই খুলে পড়েছে, ঠিক এই সুইং লোটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু বাজার এখান থেকে আবার উপরের দিকে ঘুরে যেতে পারে। সুতরাং 24,400 এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন। ব্রেক হয়ে কন্টিনিউ যদি সাস্টেন করে, সেক্ষেত্রে 24,380 ঠিক এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পাবেন, যেটা হচ্ছে খুবই ছোট, 20 পয়েন্ট 22 পয়েন্টের একটা মুভমেন্ট। তো এইখানে আসার পর দেখতে হবে যে মুভমেন্টামের সঙ্গে ব্রেক করছে নাকি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটা কমপ্লিট হয়েছে, প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকে আপনারা কিন্তু 24,340, 24,300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকে দেখতে পারেন। আর যদি দেখা যায় যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করেছে, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত বাজারে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ক্যাচ করার চেষ্টা করবেন। কারণ মোমেন্টাম যদি চলে যায় সেখানে কিন্তু অপশন বায়াররা প্রফিট করতে পারবেন না। কারণ যদি দেখা যায় যে এইখানে মোমেন্টাম যেটা ছিল সেটা আজকের কলের সঙ্গে আপনারা যদি মিলিয়ে দেখেন, তো এখানে যে হাইটা হয়েছিল তারপরেও কিন্তু বাজার উপরের দিকে গেছে। সেই হাইটা কি যে কোনো কলেজ আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে হাই হওয়া সত্ত্বেও মার্কেটে কিন্তু লাইভ হাই চলছে বারবার, কিন্তু ফলটা এর এই সময় যে হাইটা ছিল সেই হাইটাকেও কিন্তু টপকাতে পারছে না। সুতরাং এটাই হয় যে মার্কেটের মধ্যে প্রিমিয়াম কিন্তু ড্রপ হতে থাকে থিটার কারণে। সুতরাং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করার চেষ্টা করবেন। এবার ব্যাংক নিফটি নিয়েও কিন্তু বিশেষ কিছু বলার নেই। একটা রেঞ্জ আপনারা দেখতেই পেয়েছেন, একটা ছোট রেঞ্জ যদি টানেন সেটা হচ্ছে ঠিক এই সুইং হাইটা আর এই সুইং লোটা, এটার মধ্যে কিন্তু কাজ করতে যাবেন না।
আর যদি বড় সুইং হাই এর লো এর কথা বলেন, ঠিক আছে, এই জায়গাটা একটা, আর তলায় হচ্ছে এই সুইং লোটা একটা। তার মানে এইটা হচ্ছে একটা রেঞ্জ। এর উপরে যতক্ষণ না যাবে ততক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম আসবে না, এর তলায় যতক্ষণ না চলবে ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম আসবে না। সুতরাং এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই ছোট রেঞ্জটা, এটার মধ্যে কিন্তু স্ক্যাল্পিং করতে যাবেন না। হতেই পারে যে এখান থেকে ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, আবার সুইং লোটা যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 52,484, এই জায়গাটা যদি ব্রেক না করে উপরের দিকের জন্য যেতে পারে। এখানে আপনারা রিভার্সাল সাইনও পেতে পারেন, লাইন অনুযায়ী এতদূর পর্যন্ত ট্রেড বেরোতেও পারে। কিন্তু এখানে রিস্ক হয়ে যাওয়ার চান্সেস বেশি, কারণ সকালবেলা খোলার পরেই দিতে পারেন হয়তো ফার্স্ট একটা বা দুটো ক্যান্ডেলের মধ্যে উপরের দিকে চলে গেছে। সুতরাং এইখানে এসে কিন্তু বাই করতে যাবেন না, আবার এখান থেকেও তলার দিকের জন্য পড়তে পারে। সুতরাং খেয়াল রাখবেন যে এই জোনটার মধ্যে যদি খোলে, তাহলে কিন্তু আপনাকে দেখতে হবে যে ফিক্সড এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে কিনা, যেটা হচ্ছে 52,624। আর তলার দিকে যদি দেখেন এই সুইং লোটা ব্রেক করে চলছে কিনা, যেটা হচ্ছে 52,482। তার মানে এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে, তাহলে স্ক্যাল্পিং ট্রেড হিসাবে আপনার উপরের দিকে এতদূর পর্যন্ত টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 52,730, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর উপরেও চলতে পারে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখান থেকে কতটা মুভ হতে পারে। যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে উপরের দিকে 52,900, 53,000, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতেই পারে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 52,484, 85, এই জায়গাটা যদি ব্রেক করে, তাহলে তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 52,400, 414, এই জায়গাটা। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা, মোমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে, তাহলে ঠিক এই সুইং লো বা এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত চলে যাবে, যেটা হচ্ছে 52,300 থেকে 52,250, এই জোনটার মধ্যে চলে আসবে। এর তলাতেও যেতে পারে, সেটা ফার্স্ট হাফে ব্রেক করছে নাকি সেকেন্ড হাফে ব্রেক করছে, এটা কিন্তু দেখা জরুরি। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট করেছে, তারপর প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে তলার দিকে আরো কিছুটা মুভমেন্ট পাবেন। সেক্ষেত্রে 52,100, 52,000, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। আর যদি দেখা যায় যে মোমেন্টামের সঙ্গে তলার দিকে ব্রেক করছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে। উপরের দিকের জন্য যদি দেখা যায় যে মর্নিং এ দেখলেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে, আর 52,625, 30, এই লেভেলটার উপরে কন্টিনিউ সাস্টেন করছে, তবেই কিন্তু একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে হচ্ছে 52,730, 35, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে নাকি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 52,800, 52,900, 53,000, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।